বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পিএসপি টিউটোরিয়ালে যেগুলো দেখাবো, ফার্স্টে হলো কন্ডিশন, লুপ, সেশন, কুকি পর্ব দেখাবো। এখন কন্ডিশন দেখাবো আমরা, ঠিক আছে? তো আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই। স্কাইপটা অফ করে নেওয়া লাগবে অবশ্যই, তা না হলে এই অ্যাপাসি অন হবে না, ঠিক আছে? এবার আমাদের হামদুন সফট 2 PHP instruction ढूंढ लेंगे। একটা ভেরিয়েবলের মান কত দেওয়া যায় বলুন? দি ডলার, ঠিক আছে, x is equal to 105, ঠিক আছে? if x is greater than 8, print x is greater than 8. else echo x is less than 8. আমরা আমাদের প্রোগ্রামটা রান করব, ঠিক আছে? সার্ভার তো অন আছে। লোকাল হোস্ট হামদুন সফট 2 আনডিফাইন্ড কনস্ট্যান্ট x। এবার ঠিক আছে, ডলার চিহ্ন দেওয়া দিতে ভুল হয়ে গেছিল আর কি। x is less than 8 না 5 আছে এখন, ঠিক আছে? এখন x is equal to 50 দিই, বুঝা যাচ্ছে? x এর মান যদি 8 এর থেকে বড় হয় তাহলে x is greater than 8 এইভাবে ছাপাবে, আর x এর মান যদি 8 এর থেকে ছোট হয় তাহলে x is less than 8। আগেরবার 5 ছিল আমাদের, এখানে x is less than 8 ছাপাইছে। এবার 50 দিছি, x is greater than 8। বোঝা গেল কন্ডিশনটা? পুরো সি প্রোগ্রামিং এ আপনাদেরকে যেভাবে করানো হয়েছিল না, সি তো সবাই পারি তাই না এখানে মোটামুটি, বা ঠিক আছে? কি এটা এটা হলো কন্ডিশনের জন্য, ঠিক আছে? কন্ডিশনের কোড ওইখানেই থাকুক ওইভাবে। এবার লুপ শেখানো হবে। হ্যাঁ, ফর আপনি $x দিয়েও করতে পারেন, আমরা i দিয়ে করবো। $i is equal to 1, i $i is less than is equal to 25। পরের জন্য একটা যদি স্টেটমেন্ট হয় তাহলে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, আছে? ইকো ওয়েলকাম টু হামদুন সফট, ঠিক আছে? এখানে এবার একটা ব্রেক লাইন দিব। PHP ট্যাগ, HTML ট্যাগ আর কি। ঠিক আছে?
এবার এখানেও একটা বিয়ার ভিতরে দিয়ে দেওয়া যাবে। প্রত্যেক লাইন ধারা মানে লাইনগুলো ধারা দেখেন এখানে হচ্ছে কি আয়ের মান 1, আয় 25 থেকে ছোট, যত এরপরে একবার একবার করে ঘুরবে আর আয়ের মান একবার একবার করে এক এক করে বাড়বে। তো এখন যখন ভিতরে ঢুকছে একটা জিনিস দেখেন যে এখানে আমরা কি ছাপাইছি, পুরোটাই একটা স্ট্রিং, কোনো ভেরিয়েবল ছাপিয়েছি? ভেরিয়েবল যদি ছাপাই ভেরিয়েবলের ডাবল কোটেশনের ভিতরে রাখা যাবে না, ঠিক আছে? যেমন এখানে যদি ছাপাই $i ডট এরকম, ঠিক আছে? $i ডট ডট দিয়ে এটা মানে স্ট্রিং কনক্যাট করা বলে। এটাও যখন প্রিন্ট হয়ে যাবে তখন একটা স্ট্রিং, কিন্তু এখন তো ভেরিয়েবল, ঠিক আছে? ডট দিয়ে এটার সাথে এটা ছাপা আকারে হয়ে যাবে। সহজ করে দেখা দিতে যাতে বুঝতে সুবিধা হয়। হামদুন সফট 2, এই যে ফার্স্টে 1 ছাপাইছে, ও বিআর চলে গেছে পরে, খেয়াল করছেন? বিআরটা এইখানে দিই, প্রথম লাইন ছাপাবে, লাইন ছাপানোর পরে নতুন করে ছাপাবে। হ্যাঁ, এবার দেখেন কি হয়েছিল আগেরবার, বুঝছেন? আগে হলো এই যে লুপের ভিতরে এই ভেরিয়েবলটা পাইছে, এটা ছাপাইছে, ছাপানোর পরে তারপরে বিআর ট্যাগ, নতুন লাইনে চলে গেছে। এই যে ফার্স্টে ভেরিয়েবল পাইলে ছাপালো বিআর ট্যাগ, তারপরে এই যে ফিরে আবার এই যে ভেরিয়েবল পাইলে ছাপালো, ভেরিয়েবলের পরে বিআর ট্যাগ, এই যে নতুন লাইনে চলে গেল, প্রথমটা ছাড়া হয়ে গেল। বুঝা যাচ্ছে সুলেমান ভাই? জি, আর শেষে দিতে হবে, শেষে দিলে ভালো হবে, দেখতে ভালো দেখাবে। কন্ডিশনটা একটু বলে দিন তো। ফর কন্ডিশন, ফর আয়ের মান 1 থেকে শুরু হবে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত না আয়ের মান 25 হবে, 5 দিলাম, বুঝতে সুবিধা হবে, গুনবো, ঠিক আছে? আই প্লাস প্লাস, ঠিক আছে? তো ফার্স্টে যখন আয়ের মান 1, ঠিক আছে? এবার আই কি 5 এর থেকে ছোট, এইখান থেকে ভিতরে ঢুকে যাবে, এইভাবে হিসাব করেন, ঠিক আছে? এটা একবার ছাপাবে। হ্যাঁ, আয়ের মান কত? 1, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হামদুন সফট, তারপরে নতুন লাইনে যাবে, নতুন লাইনে যাওয়া ঘুরে আসার পরে দেখবে ফর লুপের কন্ডিশন তো এখনো শেষ হয় নাই, হয়েছে? এইখানে আসবে, আয়ের মান 1 বাড়াবে, কত হয়েছে? 2, আই কি এখন 5 এর থেকে ছোট? এখনো ছোট, ভিতরে আবার ঢুকবে, এবার আয়ের মান 2 ডট আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হামদুন সফট, ঠিক আছে? ফিরে আবার এখনও তো চেক করতে যাবে যে শেষ হয়েছে কিনা, যাবে, এখানে আসবে, আসার পরে আয়ের মান 3 হবে, এবার এই দিকে আর কি, এই দিক থেকে এই দিকে যাবে, আয়ের মান 3 হলো, 3টি 5 এর থেকে ছোট, ভিতরে ঢুকে আবারও ছাপাবে 3, এটা ফিরে আবার এখান থেকে এখানে আসবে 4 কি 5 এর থেকে ছোট, ভিতরে ঢুকবে, ঠিক আছে? আবার 5 কি 5 এর থেকে ছোট বা সমান, ভিতরে ঢুকবে, হ্যাঁ, ঠিক আছে? 5 বার ছাপাবে টোটালি, তাহলে কিন্তু 6 বার ছাপাবে না। এই যে 5 পর্যন্ত দেওয়া হয়েছে। এখন যদি এরকম দেওয়া হয় সমান সমান তুলে দিলে 4 বার, 4 পর্যন্ত, 5 এর থেকে ছোট পর্যন্ত অ্যাকসেপ্টেড 4 বার হয়েছে, ঠিক আছে? এটা হলো লুপিং। আচ্ছা ভাই, ওই ভেরিয়েবলটা না দিলে কি হবে দেখুন? কোনটা? ওই ভেরিয়েবল $i, ওই লুপ চলবে না, না নিচেরটা, এটা ওটা ছাপাবে না। এই যে এখানে প্রথমে দিছিলাম তো এইভাবে, এই যে সংখ্যাটা ছাপাবে না, শেষ। সংখ্যাটা ছাপাইতে চাইলে এটা, আর এখানে স্পেস দিতে চাইলে একটু এই যে গ্যাপ হবে এখানে, এই যে এবার আগে ভাই এখানে ফাঁকা ছিল এরকম, আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন, সমস্যা নেই। এটা তো সাধারণ বিষয়, একটু পরে আরো জটিল বিষয়, PHP HTML এর ট্যাগ চলে আসবে। হ্যাঁ, ডট চিহ্নটা কি ডট চিহ্ন মানে এটা একটা স্ট্রিং, তো মানে ভেরিয়েবল এটা এরকম ভাবে লেখা যায় না, ভুল ধরে, মানে এটা যে ডট চিহ্ন, এটা স্ট্রিং কনক্যাট সিম্বল বলে PHP তে, মানে কনক্যাট মানে যোগ করা, এটা একটা জিনিস, এটা একটা জিনিস, স্ট্রিং, এটার সাথে এটা যোগ হয়ে যাবে। যদিও এটা ভেরিয়েবল, ছাপানোর পরে তো সবই স্ট্রিং, এই স্ট্রিংটা এই স্ট্রিং এর সাথে জোড়া হয়ে যাবে। দেখেন এই যে আরেকটা দেখছি স্ট্রিং কনক্যাটটাই, তাহলে দেখাই দেয় নাকি?